প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আমরা এখন এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে একটি মসজিদ। এই মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এই ভিডিওটি আমরা আজকে ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি দেশে বিদেশে অনেক ভাই বন্ধুরা আছেন, আল্লাহর ঘর মসজিদে সাহায্য করেন। আমরা জানি আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু আমাদের এবাদত বন্দী করার জন্য আল্লাহর ঘর মসজিদ, যেখানে মুসলমানদের শান্তির নীড় অথবা শান্তির ঘর বা শান্তির জায়গা হিসেবে আমরা ধরে নেই। এই ঘরে আমরা এবাদত বন্দী করলে এই এবাদত বন্দী পরকালে আমাদের কল্যাণে আসবে। এই ঘর নির্মাণ করতে যদি আমরা সহযোগিতা করি, সাহায্য করি, সেটাও পরকালে আমাদের কাজে আসবে। তাই আসুন আমাদের শান্তির নীড়, আমাদের শান্তির ঠিকানা আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করতে আমাদের সাহায্যটুকু অব্যাহত রাখি। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতো করে শেয়ার করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময়ই আপনাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আমরা আজকে যেখানে আছি, আমরা সিলেটের বিশ্বনাথের দিগলি গ্রামে আছি, আমরা দত্তপুর গ্রামে আছি। এখানে একটি মসজিদে আমরা আছি। আপনারা দেখছেন যে এই মসজিদটির কাজ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আজকে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনারা অনেক সময় কিন্তু এ ধরনের মসজিদ আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আপনারা দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে সাহায্য করেন। আমরা জানি যে আমাদের শান্তির নীড় হচ্ছে মসজিদ, আমাদের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মসজিদ, এবং এই মসজিদে আমরা যারা সাহায্য করি, সহযোগিতা করি, আমরা নিঃসন্দেহে জানি যে সেটা আমাদের পরকালের কল্যাণের জন্য কাজে আসবে। তাই আমরা আজকে এই মসজিদটি দীর্ঘদিন থেকে দেখছি যে কাজ চলছে এবং সম্পূর্ণ হচ্ছে না। এখানে মসজিদের দায়িত্বশীল মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি মতলি সাহেব এবং ভাগ্যক্রমে আমরা আজকে আমাদের এই সুনামধন্য চেয়ারম্যান, লামাকাজি 1 নম্বর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মহোদয় কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা দুই একটি কথা আপনাদের কাছে উপস্থাপন করব। উপস্থাপন করার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে যে আপনারা সাহায্য করবেন সেই সাহায্যের জন্য আমরা সরাসরি এই মসজিদ কমিটির নাম্বার দিয়ে দিব। সেই নম্বরে আপনাদের সাহায্যটুকু আপনারা যে জায়গা থেকে পারেন, যেভাবে পারেন আপনারা পৌঁছে দিবেন। আমরা প্রথমে একটু কথা বলতে চাই মতলি সাহেবের সাথে। আমরা জানতে চাই যে আপনাদের এই মসজিদের কতজন মুসল্লির জায়গা আছে, মসজিদ নামাজ পড়তে পারে একসাথে? আমাদের প্রথম অবস্থায় মুসল্লির সংখ্যা প্রায় 450 মানুষ নামাজ পড়তে পারে। 450। আর বাইরে যদি বা উপরতলায় যদি আমরা জায়গাটা ঠিক করি তাহলে প্রায় 1000 লোক। উপরতলা যদি ঠিক করেন 1000, কিন্তু প্রথমত তো আপনাদের নিচতলা তো কমপ্লিট হচ্ছে না। নিচতলায় অনেক কাজ বাকি রয়েছে, ফ্লোরটা এখনো করতে পারি নাই। আপাতত আমরা ফ্লোরটা করছি, আর বাদ বাকি কাজগুলো রয়ে গেছে। এখনো মেরাব যেটা, এটার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা শুধু নামাজের একটা ব্যবস্থা করতেছি। এখন আমরা যে ভিডিও তৈরি করছি, আমরা আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা যারা আছেন তারা দেশ বিদেশ থেকে আল্লাহর ঘর মসজিদে সাহায্য করে থাকেন। সেই উদ্দেশ্য নিয়ে পবিত্র জুমার নামাজ শেষে কিন্তু আমরা আজকে তাদের সামনে উপস্থাপন হয়েছি। আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার অনেক ভাই বন্ধুরা আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ঘরে সাহায্য করবেন। আপনাদের উদ্দেশ্যে কি সাহায্য কতটুকু পরিমাণ লাগতে পারে? আরো মসজিদের গ্রাম থেকে আল্লাহর ঘরের কাজ এটা শেষ নাই। আমাদের আপাতত যেগুলো আছে অন্তত 10 থেকে 15 লাখ টাকার ভিতরে হয়ে গেলে আমরা টাইলস সহ মসজিদের সৌন্দর্যমূলক কিছু কাজ আমরা করতে পারি। আর দেখেন বিদেশ থেকে যারা আমাদেরকে মসজিদে সাহায্য সহযোগিতা করে, এরা অবশ্যই তাদের একটা উদ্দেশ্যই থাকে যে কিয়ামতের দিন হয়তো এ ধরনের দান করা নাজাতের একটা উচিত। কারণ বিদেশ থেকে যারা সাহায্য করে তাদের সাহায্য ছাড়া দেশে এত সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা কোনো কিছু হতে পারে। আমরা দোয়া করি বিদেশে যারা আছেন এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে বিদেশের জমিনে সুস্থ অবস্থায় ভালো রাখে। ধন্যবাদ। আমরা কথা বলবো এখানে, যেহেতু আজকে এখানে একটি জানাজা রয়েছে, আমরা একদম চোখে শেষ করতে চাই। এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব রয়েছেন মসজিদ কমিটি। আপনার কাছ থেকে আমরা শর্ট করে জানতে চাই যে আপনাদের মসজিদে কত একর জায়গা আছে, মানে কতটুকু জায়গা আছে এখানে? আসসালামু আলাইকুম। আমাদের এই মসজিদে আজকে যার জায়গা আছে 15 শতক, রেকর্ডীয় 15 শতক জায়গা। এর অতিরিক্ত বাইরে আছে আরো প্রায় 20-22 শতক। এটা সিএমবির জায়গা? সিএমবির জায়গা। এটা আমাদের মসজিদের এরিয়ার ভিতরেই আছে।
আমরা মসজিদের যে জায়গাটা সেটা কি মসজিদের নামে? হ্যাঁ, মসজিদের নাম। আচ্ছা। হ্যাঁ। এই মসজিদটি কতদিন হয়েছে আপনারা নির্মাণ করছেন? আজকে প্রায় 4 বছর। 4 বছর। হ্যাঁ, 4 বছর হয়েছে। আমরা বর্তমানে প্রায় 8-9 লক্ষ টাকায় ঋণ আছি। মসজিদের কাজ করাইতে যে আমরা প্রায় 8-9 লক্ষ টাকা ঋণ আছি। আর অনেক কাজ আমরা বাকি আছে মসজিদের, প্রায় অনেক টাকার দরকার এই মসজিদে কাজ করাইতে। আমি মুসলমান ভাই হিসাবে আমি দেশের যত মুসলমান সকল আছেন প্রত্যেকের কাছে আমাদের এইটুকুই অনুরোধ, এই মসজিদের কাজ করানোর সৌন্দর্যবর্ধনের জন্য যে বা যাহারা যেখানেই আছেন না কেন আমাদের এই মসজিদে সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আপনার এই গ্রামটা যদি একটু ভালো করে পরিষ্কার করে এই বলেন। গ্রাম হইল এই দিগলি, এটা পাড়া দিগলি, দত্তপুর মৌজাদা পড়ছে। এটা হচ্ছে লামাকাজি লামাকাজি ইউনিয়নের একেবারে লাস্ট। প্রিয় দর্শক, আমরা কথা বলছি যেখান থেকে সিলেট সুনামগঞ্জ সড়ক, আপনারা জানেন সুনামগঞ্জ সড়কের পাশেই এই মসজিদটি অবস্থিত এবং এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি প্লেস। এই মসজিদটি যখন কমপ্লিট হয়ে যাবে আমার বিশ্বাস যে এখানে যাতায়াত করতে যত যাত্রীরা থাকবেন তারা সুযোগ পেলেই কিন্তু এই মসজিদে নামাজ পড়ে যাবেন। আর আমরা জানি যে যত সুন্দর মসজিদ হয় তত মানুষের বা মুসল্লিদের মনে আগ্রহ জাগে মসজিদে যাওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে আপনারা দেশে বিদেশে অথবা দেশে যারা আছেন আপনারা অবশ্যই আপনার সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন, এটা পরকালের কল্যাণের জন্য। আমরা দুনিয়াতে যা করি সব নগদ করি, কিন্তু বাকি যেটা করি সেটা কিন্তু আমরা পরকালের লক্ষ্যে করি। আমরা আশা করব এখানে যারা আপনারা সাহায্য করবেন হয়তোবা দুনিয়াতে পাবেন না, কিন্তু পরকালে সেটা আপনার ফল আসবে। আমরা কথা বলবো এখানে আমাদের লামাকাজি ইউনিয়নের জনপ্রিয় মুখ এবং বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে দু একটি কথা বলার চেষ্টা করছি। আমরা আপনাকে পেয়ে আসলে গর্ববোধ করছি, আমরা চিন্তাও করি নাই যে আপনাকে আজকে পাবো, যেহেতু ভাগ্যক্রমে পেয়ে গেছি। আপনার ইউনিয়নের যে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে এবং এই মসজিদটি প্রায় ব্যয়বহুল কাজ হচ্ছে, বিশাল একটি মসজিদ এবং ভিতরে অনেক কাজ বাকি, বাইরে কাজ বাকি এবং খুবই সুন্দর একটা প্লেস। এটার সম্বন্ধে আসলে আমাদের দেশে বিদেশে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলেন। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে এবং আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র চাঁদ, এই মোবারক দিনে আপনারা আমার এই এলাকার একটা মসজিদের উন্নয়নের স্বার্থে যে উদ্যোগ নিয়ে এখানে সাক্ষাৎকার নিতে এসেছেন, আমি প্রথমত আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং পরিশেষে এই কমিটিতে যারা আছে যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ এত সুন্দর একটা মসজিদ ওনারা দাঁড় করিয়ে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারাই দেখতেছেন এটা হাইওয়ে একটা রোডের পাশে, শুক্রবার দিন হোক শনিবার রবিবার যে কোনো ডেতে বিয়া হয়, বিয়ার বরযাত্রীরা অনেক সময় এখানে গাড়ি রেস করে নামাজ পড়তে আসে। মুসলমানদের ঈদ হচ্ছে, প্রথম ঈদ হচ্ছে আমরা এই ঈদের চাঁদে এখন আছি। আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগমনের মাস, এই মাস এটা হচ্ছে আমাদের বড় ঈদ। যদি নবীজি এই দরাদামে পদার্পণ না করতেন, আল্লাহর দয়া না হইতো, তাইলে মসজিদ হইতো না, পৃথিবী হইতো না। এই চাঁদ চলছে আর আজকে আমাদের সাপ্তাহিক ঈদের দিন। দেশ বিদেশে অবস্থানরত যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে, একজন প্রবাসী ভাইয়ের জায়গা দেওয়াতে মসজিদ হয়েছে, একজন প্রবাসী এই জায়গাটুকু দিয়েছেন, আমি তার ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের সকলের সহযোগিতা এখানে আছে, কিন্তু সহযোগিতা অপ্রতুল, আরো অনেক লাগবে। সভাপতি সাহেব বলেছেন 10-15 লাখ টাকার দরকার, তাও হবে না। পৃথিবী যতদিন থাকবে মসজিদের কাজ থাকবে। দেশ বিদেশে আমাদের আত্মীয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, দেখেন একটা হাইওয়ে রোডে এটা মানসম্মত মসজিদের দরকার। এটা টাকচার তৈরি করেছেন, এই টাকচারে সৌন্দর্য বর্ধিত করতে হলে 15-20 লক্ষ টাকার দরকার। আমরা কুল্লি নাফসিন জায়কাতুল মউত, আমরা প্রত্যেক প্রাণী মৌতের স্বাদ বরণ করতেই হবে। আজকে আমরা একটা জানাজায় যাচ্ছি একটু পরেই, তিনি একজন ভালো মানুষ ছিলেন, পরিচিত মুখ ছিলেন, আমাদেরকে ছেড়ে নাপিরার দেশে চলে যাচ্ছেন, আমরাও চলে যাব, কিন্তু আমরা কি পাবো? দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর আলমে বর্জক, এটা চিরস্থায়ী, লং টাইম। এই কবরের শান্তির জন্য আপনারা সবাই যদি আপনারা বিদেশ থেকে দেশে থেকে যারা পারেন এই মসজিদটাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ
সুন্দর করার সহযোগিতা করার উদারত আহ্বান জানাচ্ছি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে। আপনারা যে যেখান থেকে পারেন, আপনাদের সাহায্যে মসজিদ হয়েছে, বাকিটুকু আপনাদের সাহায্যে সুন্দর কাজগুলি সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করার উদারত আহ্বান জানিয়ে আবার আমি চ্যানেলে আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই। এটা ভালো কাজে আপনারা সময় দিচ্ছেন, আর আমরাও এই আপনাদের চ্যানেলে সময় দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আবারও আপনাদের সকলকে আমি একটি ছোট্ট বিষয় আপনার কাছ থেকে বলেন। জানতে চাই। বর্তমান সরকার তো বিভিন্ন মসজিদে বরাদ্দ দিচ্ছেন, আপনার কোনো চিন্তা ভাবনা আছে এই মসজিদে কোনো বরাদ্দের জন্য? যদিও সরকারের বরাদ্দে এই মসজিদটি কমপ্লিট হবে না, সেটা আমরাও জানি, সবার সহযোগিতা লাগবে। 5,000 টাকা মনে হয় পেয়েছেন। বড় ধরনের কোনো বরাদ্দ আছে? বড় ধরনের কোনো বরাদ্দ নেই, আসলে আমি এই মসজিদকে আগেই দিয়ে দেবো, দিয়ে দেবো। আগেই দিয়ে দেবো। আমার নিজের এই নাড়ের সম্পর্ক এই মসজিদের সাথে, এই কমিটিতে যারা আছেন, যারা মসজিদে করার উদ্যোক্তা, সকলেই আমার ফ্যামিলির মানুষ। আমার পক্ষ থেকে যথার্থ সহযোগিতা আছে, অব্যাহত থাকবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মসজিদটির নামকরণ হয়েছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মসজিদের নামটি, এত সুন্দর একটি নাম, এবং নামের সাথে যে প্লেসটা, মসজিদের অবস্থানটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা আগেই বলেছি যে মসজিদ যত সুন্দর হয় তত মুসল্লিদের আগমন ঘটে, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সেইগুলোই বলেছেন। এবং হাইওয়ে রোডের পাশে এখানে যে অবশিষ্ট জায়গাটা আছে, সেই জায়গাটা যখন পাকাকরণ করা হবে, গাড়িগুলোও কিন্তু অনেক সময় এখানে চেয়ারম্যান সাহেবের বক্তব্য থেকে যেটা আসছে যে বিয়ে হয়, সেই বিয়ের গাড়িগুলো কিন্তু অনেক মসজিদে রাখার জায়গা থাকে না, বিদায় অনেকটা লেটে নামাজ কজা পড়তে হয়। আমরা আশা করি এই মসজিদটি বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক ভূমিকা রাখবে। আমরা একটু এখন আপনাদেরকে নাম্বারটি দিতে চাই। আমরা আপনাদের একটি নাম্বার, যেটা সহযোগিতা করার জন্য তারা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা সরাসরি যোগাযোগ করার জন্য কিন্তু এই নাম্বার, আমরা সবসময় কিন্তু আমাদের চ্যানেল থেকে যত ভিডিও করে থাকি সাহায্যের জন্য, আমরা সরাসরি সাহায্যের জন্য এটা আমরা নাম্বার দিয়ে দিই, যাতে আপনারা সহযোগ করতে পারেন এবং আপনাদের শেয়ার করি আপনার সাথে। আপনারা যারা আল্লাহকে ওয়াস্তে দেওয়ার উদ্যোগ মনে করবেন, দিবেন, আমরা যে নাম্বারটা দিব, একজন কারি সাহেবের ছেলে, ভালো মানুষ, আমাদের মতোয়াল্লি, আপনাদের টাকার পাই করে হিসাব দেবেন মতোয়াল্লি সাহেব এবং কমিটি। 1 টাকাও এরফের হবে না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। নিঃসন্দেহে আপনারা খয়রাত করেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমরা আরো শিওর হয়ে গেলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। আপনার নাম্বারটা একটু আমরা জানতে চাই। আমার নাম্বারটা হচ্ছে 01711050669। আবার বলছি, 0171158530669। আপনার নামটা? আমার নাম লুৎফুর রহমান। আমি এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু জামে মসজিদের মুসল্লির দায়িত্বে আছি। আমার সহপাঠী যারা আছেন, আমার সভাপতি এখানে আছেন, আমার সেক্রেটারি সাহেব আছেন। আপনাদের দান ইনশাআল্লাহ, আমরা যদি আরো অ্যাকাউন্ট নম্বর চাইলেও আমরা দিব, আপনারা সরাসরি মসজিদের অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিবেন। আমরা অ্যাকাউন্ট নম্বরটা ভিডিওর স্ক্রিনে লিখে দেবো, এবং এই নম্বরটি আবার ভিডিও স্ক্রিনে শুরু থেকে লিখে দেবো, আপনারা সেখানে আপনারা দান করতে পারেন। তবে আমি আশা করব আপনাদের দান থেকে আমরা হয়তো এই মসজিদের উন্নতি দেখতে পারবো, সেই বিশ্বাস আমরা রাখছি। তবে আজকে জুমার নামাজ শেষেই কিন্তু আমরা, সাপ্তাহিক ঈদের দিন শেষেই কিন্তু আমরা এই ভিডিওটি করছি। আশা করি আমার মুমিন ভাই যারা আছেন তারা দেখে অনেকটা আনন্দিত হবেন। আমরা এই মসজিদের ইমাম সাহেব, আপনি, আমরা এই মসজিদের যিনি দায়িত্ব নিয়েছেন, এত বিশাল একটি দায়িত্ব, ইমাম সাহেব মহোদয়, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। কতটুকু মুসল্লিদের আসা যাওয়া মসজিদে আছে, এবং এই এলাকার মানুষ মসজিদমুখী আসলে কতটুকু আছেন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রতিদিন যে মুসল্লি প্রায় আমাদের 100-150 মতো হয়, আর প্রতি শুক্রবারে যেটা আমাদের মুরব্বিয়ানে কেরাম বলেছেন, বা চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, সভাপতি সাহেব বলেছেন, আসলে বিয়ার গাড়ি আসলে তো অনেক মানুষ, এখানে স্বাভাবিক অবস্থায় 400-450 মানুষের জায়গা হয়, আর হয়তো বিয়ার গাড়ি আসলে আরো বেশিও মানুষ হয়, বাইরে পড়তে হয়। তা আমি আসলে মসজিদ শুরু থেকেই আমি এখানে ইমামতি করছি, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর আমি দেখছি মানুষের আনাগোনা খুব ভালো, অন্যান্য মসজিদ থেকে মানুষ আগ্রহ নিয়ে আসে, কারণ এটা ভালো একটি পয়েন্ট। হ্যাঁ, তা আমি আশাবাদী যে অত্র এলাকার মানুষের সর্বাত্মক সহযোগিতা রয়েছে প্রথম থেকেই, কিন্তু আরো টাকার প্রয়োজন বিদায় আমরা সাহায্যার্থী হয়েছি বিদেশে বা অন্যান্য মানুষের
কাছে আমরা প্রত্যাশী সাহায্যে। আমি আশা করব বিদেশে বা দেশে যারা রয়েছেন তারা এই আগ্রহ চিত্তে বা এই নাজাতের ওসিলা মনে করে আল্লাহ তাআলার গতে সৌন্দর্য করার স্বার্থে যেন দান করেন। এটা আমি আপনার কাছ থেকে একটি বাণী শুনতে চাই, যেটা কোরআনে রয়েছে। কোরআন থেকে যে মসজিদে সাহায্য করলে শর্ট করে দু একটি কথা আমাদের সাহায্যকারী ভাইদের জন্য বলেন। জি, আসলে এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে মসজিদ নির্মাণ এবং তার ফজিলত সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি বা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে মসজিদ নির্মাণ করবে বা মসজিদে সাহায্য করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আসলে এটা একটি হাদিসই যথেষ্ট, এটার ফজিলত এবং এটার উপকার বোঝার জন্য একটি হাদিসই উদাহরণস্বরূপ যথেষ্ট। অসংখ্য হাদিস রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আসলে এটা যে কোনো মুমিন ভাই বুঝবেন এবং জানেন যে মসজিদ আল্লাহ তাআলার ঘরের মধ্যে দান করলে কতটুকু সওয়াব এবং পরকালে নাজাতের উসিলা হতে পারে। আমি আশাবাদী দেশ এবং বিদেশের প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের এই কাছে আমি আশাবাদী। এই আপনাদের যে নাম্বারটা আমরা দিচ্ছি সেই নাম্বারের সম্বন্ধে আপনারা কতটুকু সন্তুষ্ট আছেন, বা এই নাম্বারে যদি কেউ সাহায্য করে আপনারা সঠিকভাবে পাবেন তো? জি অবশ্যই, এটা কোনো সন্দেহ নেই। আমাদের মুফতি সাহেব প্রথম থেকে এই দায়িত্ব পালন করছেন এবং সকলের বিশ্বস্ত তিনি, এতে কোনো সন্দেহ নেই। ওনার নাম্বার দেওয়া হয়েছে, মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনারা শুধু নাম্বারে কেন আপনারা যোগাযোগ করবেন, আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন। আপনাদের জন্য কত সুবিধা রয়েছে, একদম সিলেট থেকে সুনামগঞ্জ থেকে যে কোনো জায়গা থেকে সিলেট সুনামগঞ্জ রুটে লামাকাজি পার হয়ে অথবা সুনামগঞ্জ থেকে আসলে গোবিন্দগঞ্জ পার হয়ে হাতের ডান দিকে, লামাকাজি থেকে বাম দিকে এখানে মসজিদটি অবস্থিত। এত সুন্দর একটি মসজিদ। আশা করি আপনাদের প্রতিনিধি যারা প্রবাস থেকে সাহায্য করে যদি থাকেন তাহলে সরাসরি মসজিদে শুক্রবারে অথবা যে কোনো টাইমে এসে যোগাযোগ করে দিতে পারেন, অথবা আপনারা যাচাই বাছাই করে বিকাশ নাম্বারে দিতে পারেন, অথবা এই যে অ্যাকাউন্ট নম্বর আছে এই মসজিদের নামেই এটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে অবশ্যই লিখে দিয়ে দিব, আপনারা ভিডিওতে প্রথম থেকেই পাবেন। আর সেক্রেটারি সাহেব, যেহেতু আমরা আর বেশি কথা বলবো না, আপনার দু একটি কথা আমার প্রবাসী ভাই বন্ধু সাহায্য যারা করবেন তাদের উদ্দেশ্যে ছোট করে দু একটি কথা বলেন। আসসালামু আলাইকুম দেশ বিদেশের প্রবাসী ভাই সবার উদ্দেশ্যে অ্যাকাউন্ট নম্বর। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। সব কথাই হয়েছে, আপনারা জানতে পেরেছেন। আমরা এখানে এই যে এরিয়াতে একটি মসজিদ করেছি, এটা মূলত একটি বিধর্মী অধ্যুষিত এরিয়া। এখানে আমরা যারা বিভিন্ন স্থান থেকে এসেছি তারা এই মসজিদটি উদ্যোগ নিয়ে করেছি। তো আমাদের মুতল্লি সাহেব যে নম্বর দিয়েছেন এটা আমাদের সবার গ্রহণযোগ্য এবং মুতল্লি সাহেবও আমাদের গ্রহণযোগ্য। এই নম্বরে যারা যোগাযোগ করবেন আশা রাখি ইনশাল্লাহ আপনাদের এই দান বৃথা যাবে। আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, এই মসজিদটি আপনারা কয়তলা ফাউন্ডেশন দিয়েছেন? এই মসজিদটি আমাদের 5তলা ফাউন্ডেশন আছে। 5তলা ফাউন্ডেশন। এখানে অজুর ব্যবস্থা কিভাবে রয়েছে? আমাদের অজুর ব্যবস্থা ওইদিকে দেখেন ট্যাপ দিয়ে করা আছে এবং দীর্ঘ কমপ্লিট না, আমাদের পুরো কমপ্লিট না, জাস্ট আপাতত চলার জন্য আমরা এগুলা করেছি। মসজিদের অসমাপ্ত অনেক কাজ রয়েছে। আপনারা দেখছেন যেখানে মসজিদ যেখানে আমরা পড়ছি সেই জায়গাটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এখানে টাইলস লাগানোর প্রয়োজন আছে, ভিতরে অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা একদম শর্টে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে দিচ্ছি, আপনার সাথে থাকুন। এবং এই ভিডিওটি আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করা। আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো মুসল্লি ভাই এই মসজিদে সাহায্য করে তাহলে সেই সাহায্যের সবটুকু কিন্তু আপনিও পেয়ে যাবেন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমরা যারা এই দেশে বসবাস করি বা বিদেশে বসবাস করি, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মসজিদের প্রতি খেয়াল রাখা, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। এটা যদি আমরা রাখতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা পরকালে আমরা আমাদের কাজে আসবে, কল্যাণের কাজে। আমরা এখন মসজিদের ভিতরে একটু প্রবেশ করবো, একদম শর্ট টাইমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যে আমরা মসজিদে আছি আপনারা দেখছেন, এই মসজিদে এই যে নামাজ পড়লেন কিছুক্ষণ আগে, আমরা এই যে এই সাইডটা দেখাবো, সেটা দেখাও। এই যে কিছুক্ষণ আগে এই জায়গায় কিন্তু নামাজ পড়েছেন মুসল্লিরা, আপনারা দেখেছেন, আমরা ভিডিও নিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু ভরপুর ছিল। এবং আপনারা দেখেন এই যে জায়গাগুলো, এই যে এখানে এখনো কমপ্লিট না। আমরা প্রথমে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি বা শুরুতে দেখেছেন যে অনেক মুসল্লিরা কিন্তু এই জায়গায় নামাজ পড়ছেন। এখন একজন মুসল্লি বসতে হলে এখানে কতটুকু কষ্ট হয় সেটা আপনারা দেখেন। আমাদের এই মুসলমান ভাইদের শান্তিতে নামাজ পড়ানোর জন্য যদি আপনার সাহায্য থাকে তাহলে কেউ আপনার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিকলি এটা সওয়াবের ক্ষেত্রে চলে যাবে। এই যে সিঁড়ি, আমরা ভিতর থেকে আসছি, এই যে দেখেন ভিতরের জায়গাটা অনেক সুন্দর এবং মসজিদটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে। কিছু ডিজাইনের কাজ রয়েছে, ওয়্যারিংয়ের কাজও বাকি রয়েছে। আপনারা দেখছেন যদিও ফ্যানগুলো লাগানো আছে কিন্তু ওয়্যারিংয়ের কাজগুলো কিন্তু এখনো এলোমেলো রয়েছে। মসজিদের রং
রঙের কাজ রয়েছে এবং ইমাম সাহেবের যে জায়গাটা সেখানে কিন্তু টাইস হবে, অনেক ভালো টাইস। যদি আপনারা এককভাবে যদি কেউ চান যে ইমাম সাহেবের যে জায়গাটা অবশিষ্ট দেখছেন আপনারা, সেই জায়গাটা যদি আপনি চান আপনার খরচে পুরোটুকু করে দিবেন তাও পারেন, এবং আপনি যদি কোনো একটা সাইট আপনি নিতে পারেন তাহলে তাও নিতে পারেন। আমরা আশা করব আপনারা যে যেভাবে পারেন এই সাহায্যগুলো করবেন। এখানে কিন্তু অনেকটা মনে হয় দরজা লাগানো রয়েছে। এই কাজগুলো কমপ্লিট করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্বাস করি আল্লাহর ঘর মসজিদ আমাদের শান্তির জায়গায় মসজিদ, শান্তির মসজিদ। এই মসজিদ থেকে যে সাহায্য আপনারা দিবেন অবশ্যই এ থেকে আপনারা সওয়াব পাবেন। আমার প্রবাসী ভাই বন্ধুরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা রুজি করেন, আপনারা প্রত্যেকটি ভিডিওর উপরে আপনারা সাহায্য করেন। আমরা দেখেছি আপনাদের এই কষ্টের টাকাটা অনেক সময় আপনারা সঠিক জায়গা মতো দিতে চান, আপনারা হয়তো সন্ধান পান না। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই সন্ধানগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা একদম শর্টে নিয়ে যাচ্ছি। এই যে দোতলার সিঁড়ি রয়েছে আপনারা দেখছেন, এই সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন। এবং মসজিদটা কমপ্লিট হওয়ার পরে খুবই চমৎকার একটি মসজিদ হবে। আর সেই চমৎকার মসজিদে যত মুসল্লিরা আসবেন প্রত্যেকটি মুসল্লির যে সওয়াব হবে সেই সওয়াব থেকে আপনিও অংশীদার হবেন, আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি। আপনারা যে যেভাবে পারেন বিকাশে অথবা অ্যাকাউন্ট নম্বর আমরা দিয়ে দিব, অ্যাকাউন্টে আপনারা আপনার সাধ্য অনুযায়ী 500 টাকা পারলেও সাহায্য করতে পারেন, 5000 পারলেও করতে পারেন, 5 লক্ষ চাইলেও করতে পারেন। পুরা কাজ যদি কোনো ভাই নিতে চান তাও নিতে পারেন। আমরা দোতলার উপরে আছি এবং মসজিদের যে জায়গাটুকু আছে আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা নিচে চলে যাচ্ছি। ইমাম সাহেবের থাকার ঘর তো মনে কমপ্লিট না, এটা ক্ষণস্থায়ী অস্থায়ীভাবে ইমাম সাহেব আছেন। ইমাম সাহেবেরও একটি ঘর খুবই জরুরি, যেখানে আমাদের ইমাম সাহেবের উপরে অনেক বড় একটা দায়িত্ব থাকে। তিনি আসলে দেখেন এলোমেলোভাবে আছেন। আমরা আশা করি এই বিষয়টাও আপনারা দেখবেন, আমরা বিশ্বাস করি। আমরা এখন অজু বা প্রস্রাবের যে জায়গাগুলো আছে একটু শর্টে দেখি, আমরা বিদায় নেব। প্রিয় দর্শক, আমরা একদম শর্টে আপনাদেরকে এই যে অজুর জায়গাটা যেটা আছে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। মসজিদে অনেক জায়গা ফাঁকা রয়েছে, মসজিদকে সুন্দর করার জন্য অনেকভাবে করা যায়। আমার অনেক ভাই বন্ধুরা আছেন মসজিদের জায়গাটা সুন্দর করার জন্য আপনারা অনেকভাবে কাজ করে থাকেন। এই মসজিদটাকে আপনারা চাইলে সুন্দর করে দিতে পারেন। এই যে অজুর জায়গাটা, কিন্তু জায়গাটা আসলে যথেষ্ট পরিমাণ হয় নাই। এই যে এটা টেম্পোরারি কাজ হওয়ার কারণে এই যে বাউন্ডারিটা ফাটা দিচ্ছে। আমরা আশা করবো আপনাদের সাহায্য পেলে তারা আবার এটাকে ভালো করে কাজ করতে পারবেন। এবং এই যে অজুর পানিটা সেটা আপনার জন্য যদি এটা ভালোভাবে কেউ অজু করতে পারে সেই সবটাও কিন্তু আপনি পাচ্ছেন। এটা আমরা সদগায়া জারিয়া হবে। আমরা এই যে অজুখানার উপরে কিন্তু টেম্পোরারি ভাবে বাঁশ দিয়ে রাখা হয়েছে, সেটা কিন্তু তাদের পায়া দেয়া আছে, এটা পাকাকরণের দরকার রয়েছে আমরা মনে করছি। এবং এখানে বাথরুম রয়েছে। প্রত্যেকটি কাজই কিন্তু কমপ্লিট না, সব কাজই অসম্পূর্ণ রয়েছে। টেম্পোরারি বাস কোনো কাজই তো এখনো কমপ্লিট হয় নাই। আপনারা চেষ্টায় আছেন কিন্তু বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং আপনারা তো অনেক বড় করে নির্মাণ করেছেন। যাই হোক, আমরা ইনশাআল্লাহ বড় করে নির্মাণ করা ওই জায়গা আমি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আশা পুরা করব ইনশাআল্লাহ। আমরাও বিশ্বাস করি আমাদের ভাই বন্ধুরা যারা আছেন প্রবাসে দেশে তারা অবশ্যই আপনাদের এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এখানে মসজিদের সামনে যেটা আছে আমরা তো প্রথমে ভিডিওর শুরুতে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর শেষেও আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করব। এই হচ্ছে মসজিদের নাম আপনারা দেখছেন। এবং এদিকে অবশিষ্ট যে জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটা তো এই জায়গাটা কিন্তু এই ওয়াল পর্যন্ত এই জায়গাটা কিন্তু আমরা ঈদগাহ হিসাবে ব্যবহার করতে পারি। এটা খুবই জরুরি ঈদগাহ হিসাবে। এটা ঈদগাহ যদি কেউ করে দিতে চান এককভাবেও করে দিতে পারেন, সেই সবটাও কিন্তু আপনি পাবেন আমরা বিশ্বাস করি। অনেক ভাই বন্ধুরা আছেন সাহায্য করতে সুযোগ পাচ্ছেন না, সাহায্য করার মতো সঠিক জায়গা পাচ্ছেন না। তাই আমরা আজকে যে আশা করে আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আশা করছি যে আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন, যে নাম্বার দিব এবং অ্যাকাউন্ট নম্বরে। আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং নিরাপদ রাখুন। اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى